যশোরপুর 2025। তো যশোরপুর 2025-এর কোশ্চেনটা হচ্ছে এ ডে ইন হুইচ ইট রেইনস। তার মানে হচ্ছে কি আমরা ফার্স্ট যে সেন্টেন্স আছে এটা থেকে আমরা ধরে নিতে পারছি, দেখতে পারছি সেটা হচ্ছে একটা রেইনি ডে, মানে হচ্ছে কি একটা বৃষ্টির দিন নিয়ে আলোচনা হয়েছে। এবং নর্মালি এখানে যেটা নিয়ে ডিসকাশন করা হবে সেটা হচ্ছে বৃষ্টির দিনের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। দেখি এটা কি বলা আছে, এ ডে ইন হুইচ ইট রেইনস, একটা দিন যেটাতে বৃষ্টি হয়, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন কি হয়, ইট রেইনস মানে হচ্ছে কি বৃষ্টি হয়। এখন কিভাবে হয়, কন্টিনিউয়াসলি হয়, একাধারে বৃষ্টি হয়। বৃষ্টির দিনে কি হয়, একাধারে অনেক বৃষ্টি হয়। অল ডে লং ইজ কল্ড রেনি ডে, মানে হচ্ছে প্রথমে রেনি ডের কি একটা ডেফিনেশন চলে আসছে। দ্য স্কাই রিমেন্স ওভারকাস্ট, মানে হচ্ছে কি স্কাই আমাদের যে আকাশটা আছে সেটা কি হয়, মেঘাচ্ছন্ন থাকে, তাই না? বৃষ্টির দিনে দেখবা কি সব জায়গায় ক্লাউড থাকে, মেঘ থাকে। দ্য স্কাই রিমেন্স ওভারকাস্ট উইথ ক্লাউডস, মানে মেঘ দিয়ে এটা মেঘাচ্ছন্ন থাকে। বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। এখন এই যে ক্লাউডটা আছে এই নাউনটাকে আমরা যদি মডিফাই করতে চাই আমাদের কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে। এখন কি অ্যাডজেক্টিভ দিব, দেখো চিন্তা করো যে ক্লাউড কেমন হয়, ক্লাউড কেমন হয়, ক্লাউড ব্ল্যাক হয়, ক্লাউড ডার্ক হয়। এটা থেকে আমরা একটা সুইটেবল ওয়ার্ড সিলেক্ট করলাম, ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউড, মানে হচ্ছে কি কালো, ডার্ক কি অন্ধকার, কি অন্ধকার ক্লাউড দিয়ে। পিপুল ক্যান নট গো আউট, বৃষ্টির দিনে কি একদম বাড়ি থেকে বেরিয়ে হওয়া যায় না। বলছে পিপুল ক্যান নট গো আউট, মানুষ বাইরে বের হতে পারে না। উইদাউট কি বলছে, আমব্রেলা, উইদাউট আমব্রেলা, ছাতা ছাড়া। এখন বলছে ইউজ প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার। এখন এই যে আমব্রেলাটাকে এটাকে আমরা মডিফাই করবো। এখন ডিটারমিনার একটা আমি তোমাদেরকে শর্ট টাইম একটা বিষয় বোঝাই দেই, কোনো কিছুকে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করবে, সেটা হচ্ছে কি ডিটারমিনার। কোনো একটা ওয়ার্ড বসে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করবে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ডিটারমিনার যে বসে, হয়তো আর্টিকেল বসে, পজিটিভ বসে, এইসব ওয়ার্ডগুলো বসে। তার মানে এখানে হচ্ছে কি আমরা যদি ইউ দেখি এখানে কি হয়, অ্যান আমব্রেলা, পিপুল ক্যান নট গো আউট উইদাউট অ্যান আমব্রেলা, একটা ছাতা ছাড়া মানুষ কি করতে পারে না, বাইরে বের হতে পারে না। ইট এফেক্টস মানে হচ্ছে কি প্রভাব ফেলে, কি করে প্রভাব ফেলে, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে কি জানো, এফেক্ট মানে হচ্ছে ব্যাঘাত ঘটায়, কি ঘটায়, ব্যাঘাত ঘটায়। ইট এফেক্টস আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের যে কার্যক্রম আছে সেটাতে কি করে, এফেক্ট করে। এটা তুমি জানোই, এটা তো বলার কিছু নাই যে বৃষ্টির দিন হলে আসলে কাজ করা যায় না, কিছুই করা যায় না। এখন আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, এই যে অ্যাক্টিভিটিসকে কি করে, সেটা এফেক্ট করে। তাহলে আমাদের কোন অ্যাক্টিভিটিস গুলোকে সে এফেক্ট করে, আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের প্রতিদিনের যে কার্যক্রমগুলো আছে সেটাকে কি করে, রেইন হলে বৃষ্টির দিনে কি করে এটা এফেক্ট করে। ইভেন দ্য স্কুলস অ্যান্ড কলেজ আর শাট ডাউন। এখন এটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট পার্ট, স্কুলস অ্যান্ড কলেজ আর শাট ডাউন। কারণ বৃষ্টি হলে তো ভালোই, খারাপ কি, স্কুলে যাইতে হবে না, সারাদিন বসে বসে ফোন চাপবা, এটা সুবিধা না? এটা হচ্ছে তোমাদের জন্য কি একটা অ্যাডভান্টেজেস, বাট সামনে ডিসঅ্যাডভান্টেজেস ওয়েট করতেছে। দেখো, ইভেন দ্য স্কুলস অ্যান্ড কলেজ আর শাট ডাউন বাট মেনি পিপল লাইক, বাট কিছু মানুষ পছন্দ করে কি করতে, ইন দ্য রেইন। এখন ভাবো তো, কিছু মানুষ পছন্দ করে বৃষ্টি, তো বৃষ্টিতে কি করতে, টু গেট ওয়েট, টু গেট ওয়েট মানে হচ্ছে কি বৃষ্টিতে ভিজতে পছন্দ করে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। দেখো আমরা কি টু দিলাম না, টু গেট ওয়েট মানে হচ্ছে কি বৃষ্টিতে ভিজতে পছন্দ করে। দে গো টু, তারা যায়, অ্যান্ড স্পেস একটা কি জায়গায় যায়, এনজয় দ্য রেইন। তারা যখন তুমি বৃষ্টি দেখবে, বৃষ্টি পড়ে কি যখন সব কিছু মোটামুটি সুন্দর লাগে, একটা সজীব ভাব আসে, ধুয়ে মুছে সব কিছু চলে যায়, তখন মানুষ খালি জায়গায় যায়। স্পেশালি যখন এটা গ্রামে হয় তখন সবাই বের হয়ে কি জানো, বিকালের দিকে হোক, যে সময় হোক, মানুষ খালি জায়গায় যায়। তার মানে আমরা যদি দেই এই যে স্পেসটা কেমন হবে, এটা হবে ওপেন স্পেস, উন্মুক্ত জায়গায়, খোলা জায়গায়। দ্য ওয়ার্কিং ক্লাস পিপল সাফার এ লট। এই যে এখন আসছে কি ডিসঅ্যাডভান্টেজেস। তুমি যে ভাবতেছো বৃষ্টির দিনে অনেক সুখ, তাই না, ওপেন স্পেসে যাওয়া যায়, এটা কি বৃষ্টিতে কি ভেজা যায়, কিন্তু দ্য ওয়ার্কিং ক্লাস পিপল সাফার এ লট, কিন্তু যারা কাজ করে কি করে, তাদের জীবিকা নির্বাহ করে, তাদের জন্য কি এটা একটা অভিশাপ। এই দিনটা হচ্ছে কি তাদের জন্য কি একটা দুঃখের দিন। দ্য ওয়ার্কিং ক্লাস পিপল সাফার এ লট ইন আ রেইনি ডে। কি হয়, ইন আ রেইনি ডে। আরে হাতের লেখা তো খুব বাজে হয়ে যাচ্ছে।
ওকে, দে ডোন্ট ওয়ার্ক অ্যান্ড স্পেন্ড। আচ্ছা, দে ডোন্ট ওয়ার্ক, তারা হচ্ছে কি এই বৃষ্টির দিনে তো কাজ করতে পারে না, স্বাভাবিক বিষয়। দে ডোন্ট ওয়ার্ক অ্যান্ড স্পেন্ড মানে হচ্ছে কি অতিবাহিত করা, কি অতিবাহিত করা, হুইচ ব্রিংস যেটা টেনে নিয়ে আসে, যেটা নিয়ে আসে মিসফরচুন টু দ্যাম। এখন এই যে টাইম যদি কাজ করতে না পারে, এখন তোমার কাছে হয়তো ফোন আছে, তুমি ফেসবুক স্ক্রল করতে পারো, ইনস্টাগ্রাম দেখতে পারো, কিন্তু ওই যে ওয়ার্কিং ক্লাস পিপল, যে রিক্সা ভাই, যে ডেইলি লেবারার, তার কাছে তো সেই সুযোগ নাই। তার মানে কি তার যে সময়টা এটা হচ্ছে কি একটা অলস সময়। পোস্ট মডিফাই দ্য নাউন, কি করতে হবে, ওয়ার্ক অ্যান্ড স্পেন্ড লেজি টাইম, কি করে ওয়ার্ক অ্যান্ড স্পেন্ড লেজি টাইম হুইচ ব্রিংস মিসফরচুন টু দ্যাম, তাদের কি হতাশা, দুর্ভাগ্য টেনে নিয়ে আসে। দে ক্যান নট আর্ন, তারা কি করতে পারে না, আর্ন করতে পারে না, আয় করতে পারে না রেইনি ডেতে। পোস্ট মডিফাই দা ভার্ব উইথ এন ইনফিনিটিভ, এখন কি করতে হবে, আমাদের ইনফিনিটিভ দিতে হবে, যেহেতু তারা আয় করতে পারে না। দেয়ার ফ্যামিলি, তাদের ফ্যামিলিকে কি করতে, টু ফিড, তারা তাদের ফ্যামিলিকে মেনটেন করতে, ফ্যামিলিকে কি করতে, খাওয়াতে পারে না, যেহেতু তারা কি করতে পারে না, আয় করতে পারে না। ওকে, লাস্টে বলা আছে সো এ ডে ইজ এ কার্স টু টু দ্য পুয়ার পিপল, তাই এই যে ডে, একটা দিন, কোন দিন সম্পর্কে বলা আছে, প্রি মডিফাই দ্য নাউন, এখানে কি ডে, কোন ডে, রেইনি ডে। সো এ রেইনি ডে, একটা বৃষ্টির দিন, ইজ এ কার্স মানে হচ্ছে একটি অভিশাপ, টু দ্য পোর পিপল। এটা ছিল আজকের আমাদের কত বোর্ড, কত সালের বোর্ড, এটা হচ্ছে যশোর বোর্ড 2025 সাল। যশোর বোর্ড 2025 সালে আমরা কি করেছি, রেইনি ডের যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে বলেছি। এখন তুমি যদি পুরোটা ক্লাস দেখে থাকো, তুমি দেখবা যে আমরা যখন ট্রান্সলেশন করতে পারছি, আমরা যখন বাংলায় অনুবাদ করতে পারছি, আমাদের জন্য এইটা বোঝা খুবই সহজ হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে কি জানো, আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ধরো প্রি মডিফাই, পোস্ট মডিফাই, হ্যাঁ, এটা কিন্তু রেলেভেন্ট, এটা তুমি রিলেট করতে পারবা, তুমি যদি অনুবাদটা পারো তাহলে কি তুমি রিলেট করতে পারবা। ওকে,